সন্ধ্যেবেলা। সেটা কখন জানেন? সূর্য অস্ত যাবার পর। মানে সূর্য অস্ত চলে গেলেই সন্ধ্যা? না না, অত সোজা না। তাহলে তো সূর্য উদয় হলেই সকাল। ব্রহ্ম মুহূর্তটা কখন? মানে সিস্টেমটা কি? সূর্য উদয়ের কতক্ষণ আগে ব্রহ্ম মুহূর্ত হয়? সব জানি, দরকার নেই। এই শোনো, কিচ্ছু জানতে হবে না তোমাকে। প্রত্যেকদিন দুবার করে রাম রাম করে নেবে, তাহলে কিছু জানার দরকার নেই। কি একটা সহজ পন্থা বলে দিই। বিপদে পড়িয়া সাধু কলা চপা খায়, আর বিপদ কাটিয়া গেলে অঙ্গুলি দেখায়। বুঝলেন না? দেখবেন যে জীবনেও নাম করেনে, ভগবানকে জীবনেও ডাকেনে, সেও যদি বজ্রাঘাতের আওয়াজ পায় কানে হাত কি করে? কৃষ্ণ কৃষ্ণ বলে না তো, গৌর গৌর বলে না তো, কাকে ডাকে? রাম 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 রাম। আপনি কি জানেন দুবার আসতে, দুবার যদি আপনি রাম বলে ফেলেন তাহলে 108 বার জব হয়ে গেল। জানেন? এই তত্ত্বটা মনে দিন 3-4 আগে বার করে দিয়েছি, সহজ করে দিয়েছি। দুবার রাম রাম বলে নেবেন, 108 বার জব হয়ে যাবে। কি করে হবে? লজিকটা দেখে নিন। এর জন্য ছোটবেলায় আমাদের মেদিনীপুর বীরসিংহ সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেছিল, ওরে যদি মানুষ হতে চাস তাহলে 4টে কথা হৃদয়ঙ্গম করে নিস। কর কর খল খল ঘটা জল। বইটার নাম কি ছিল? বর্ণ পরিচয়। আগে পরিচয় শিখ। বিয়ে দেবার আগে কুষ্টির বিচারের দরকার নেই, আগে ছেলে মেয়ের গোষ্ঠীটা ভালো করে দেখবি। কি গাছ যদি ভালো হয় ফল তার ভালো হবেই। গোষ্ঠী দেখে কি হবে? গোষ্ঠী যদি খারাপ হয়, রাগ করলে হবে না কিন্তু আমি সত্যিটাই বলছি। বলুন, সবাই পড়েছি না বর্ণ পরিচয়? কর কর খল খল ঘটা জল পড়েছি? জীবনে জিজ্ঞেস করেছিলেন মাস্টারমশাই গো তুমিও বলছো করা করো, আমিও বলছি করা করো, বইয়েও লেখা করা করো, কিন্তু কি বা করবো, কিন্তু কি বা করবো গো। যদি মানুষ হতে চাও সৎ কর্ম করো। খল খল মানে হিংসুটে। যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে। আর যদি সৎকর্ম করো ঘট হৃদয়রূপ ঘট সুন্দর নির্মাণ হবে। জল যদি হৃদয়রূপ ঘট সুন্দর নির্মাণ হয়, ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে, ভক্তি জলের সঞ্চার হবে, ভক্তি জলের সঞ্চার হবে। তাহলে আগে করো বর্ণ পরিচয়, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। রয়ে আকার ময়, ভালো করে পড়াশোনা করো, ভালো নাম্বার দাও। রয়ে আকার ম রাম। এইবার ব্যঞ্জন বর্ণে র কতই আসছে অঙ্কের সংখ্যায়? 27। গুনে যাও। ক খ গ ঘ মা গুনুন। পড়াশোনা ভুলে গেছো নাকি? 27 নম্বরে আসবে র। এবার আ, আকার মানে আ, ক নম্বরে আসছে? এটা তো গুনতে পারবে স্বরবর্ণে। অ আহ ক নম্বরে এলো? 2। তাহলে 27 2 29। ম আসবে কত ব্যঞ্জন বর্ণে? 25। গুনে না, আমি দাঁড়িয়ে আছি। তাহলে 25 আর 29 কত হচ্ছে? 54। বলে 52। অঙ্কে একবারে ডাবলু। 29 আর 25 54। তাহলে দুবার রাম রাম বললে কি হয়? 108 বার বলা হলো। 108 বার বলা হলো। আরে অঙ্কটা দেখো না, 54 দ্বিগুণে কত? 108। তাহলে রাম রাম। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বোঝা গেল ব্যাপারটা কি? ঝিনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ও সে গভীর জলে সদাই চলে, কিনার দিয়ে আর চলে না। ধেনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না। ধেনুকে মুক্ত হলে চুপ করে রয়, মুখ খোলে না, মুখ খোলে না।
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাজা চন্দ্রকান্ত, আচ্ছা কি বলছিলাম, স্বামী স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে সুখ থাকবে না, তাই তো? এবার বলি, কেউ ভালোবাসে কেউ ভালোবাসেনি, তবে একদিন সবাইকেই ভগবানের ঝোলায় উঠতে হবে। সেটা যখনই মোটামুটি এবার টান পড়ে যাবে, আর ঘন নিঃশ্বাস চলবে না, টান টান হয়ে চলবে, বিছানায় শুয়েই থাকবে, তখন দেখবে এবার ভগবানের ঝোলা ছাড়ার উপায় নেই। কিন্তু উপায় নেই তো, তখন 32টা রাত তো দুটো আছো, তাই সাইডে, সামনে ফাঁকা, হরি বলা হবে, লাভ কি হবে? অতএব সময় আছে এখনো, এখন থেকে শুরু করে দাও। আনাজ মানাবে যখন, আনাজ করতে করতে, কাপড় কাচতে কাচতে, না না বীর বীর করে গাইবে, জোরে গাওয়ার দরকার নেই, জোরে গাইলে বিপদ আছে। বিশেষ করে তোমাদের এদিকে সব ঘর লাগোয়া লাগোয়া, পাশের বাড়ি দিকে অবজেকশন দেবে, তার থেকে দরকার নেই গুনগুন করে, জোরে করলে লাভ বেশি। মশা মাছি, মাকড়সা, আরশোলা, ছুঁচো, ব্যাং, সাপ, ইঁদুর, টিকটিকি, গিরগিটি, ককরোচ, এরা উদ্ধার হবে, এদের তিল তিল পূর্ণ তোমার অ্যাকাউন্টে জমা হবে, এটা লাভ। কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, অতএব দরকার নেই, তুমি তোমার মতো গুনগুন করে গাইবে। রান্না করতে করতে, বাসন মাজতে মাজতে, যখনই সময় পাবে চালিয়ে যাও। যদি বাঁচতে চাও, এখনো সময় আছে, বাঁচতে চাও মানে ভাববেন নি 200 বছর বাঁচবেন, জ্বালাটা কম পাবেন। কেন? যত নিজে করবি চালাকি, ঠিক যাবার আগে আমি বিছানায় ফেলে রগড়ে রগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। দেখবেন এমন দিন এসে যাবে, পাশ আর ফিরতে পারছেন। বড় খোকা, বড় খোকা, ও তাকাবেই। এখনো সময় আছে, সেদিন একমাত্র তিনি থাকবে। কবাকস্য ভবেদ বন্ধু সর্বস্বার্থ সমহিত, নিরুপাধি সুহৃদ নিত্বাং হরের নামই বকে। কিছু করতে হবে না, যদি কিছু না থাকে সারাদিন নাম করবেন আর 2টো করে তুলসী পাতা শিবকে দিয়ে দেবেন, ব্যাস, এতেই উদ্ধার হয়ে যাবে। কি বলে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ঝগড়া লেগে যাচ্ছে, কি হয়েছে? শিবকে, ও শিবকে তুলসী দেয় না, আমার একটু ভুল হয়ে গেছে। শিবকে কি পাতা একটা দেয় বলো না? বেল পাতা। শিবকে তাহলে তুলসী দেওয়া যাবে না তো? কোন শাস্ত্রে আছে? আমার ভিডিওগুলো শুনবে, এটা 3-4 দিন আগে বের করেছি, শুনুন তাহলে বলে দিই। বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, বিষ্ণু পুরাণে উল্লেখ আছে, শিবকে যদি তুলসী দিতে পারেন, চোখের জল মাখিয়ে তুলসী দিতে পারেন, 3 মাসের মধ্যে আপনি আপনার সাংসারিক, মানসিক, কায়িক, বাচসিক 4টে পরিবর্তন পাবেন। তাহলে যে সবাই বলে শিবকে নাকি তুলসী দিতে নেই, বিষ্ণু পুরাণ উল্লেখ করছে, তুলসী হেম তুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি হরে বাকে সবে দদ্দাত পুনর্জন্ম না বিদ্যতে। এটা আমার বাবার লেখা নয়, বিষ্ণু পুরাণ। শ্লোকটা বুঝলেন না? বলে কিচ্ছু বুঝতে পারিনি। তুলসী হেম তুল্লানি, হেম মানে কি? সোনা। তুলসী সোনার থেকেও মূল্যবান। রত্না তুল্লানি মঞ্জুরি, ওই তুলসী গাছের ডোগায় মঞ্জুরি জন্মায় না, বলছে ওটা রত্নের থেকেও মূল্যবান। হরে বা কেশবে দদ্দাত মানে দিলে, দদ্দাত মানে দেওয়া, হরে মানে শিব, কেশব মানে কৃষ্ণ। কৃষ্ণকে বা শিবকে যদি কেউ দেয় কি হবে? পুনর্জন্ম ন বিদ্যতে, সে 2টি জায়গায় জায়গা পাবে, হয় শিবলোকে না হয় বৈকুণ্ঠে। যদি কেউ তোমাকে বলে তুলসী দেওয়া যাবে না,
তুমি বলবে বিষ্ণু পুরাণে উল্লেখ আছে। শ্লোকটা ছেড়ে দিয়েছি আমি ইউটিউবে, শ্লোকটা লিখে রেখে দিবে, তর্ক করবে। অনেকে আছে বুঝরু কি পড়াশোনা করে না, উল্টো পাল্টা লোককে বুঝিয়ে দেয়। এটা মাথায় রাখো। আর আমি সারা বছর ধরে খালি ঘেঁটে মরি, কি নতুন জানাবো লোককে, কি নতুন বলবো লোককে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিলেন তো? যদি চোখের জল বার করতে পারেন, চন্দন দিতে হবে না, দরকার নেই। শিবলিঙ্গে আমরা জল দিই, জল দেওয়ার পর তাও শিবলিঙ্গে জল দেওয়ার নিয়ম জানেন? কোন সময় ঘটি ধরে শিবলিঙ্গে জল ঢেলে দেবেন না। পিতলের জিনিসে শিবকে জল দেওয়া যায় না, তামার জিনিসে শিবকে জল দেওয়া যাবে না। হয় পাথরে নেবেন, না স্টিল ব্যবহার করবেন। জলটা দেবেন কি করে? এইভাবে ধরে শিবের মাথায় ঢালবেন না, তাহলেই অপরাধ হয়ে যাবে। আপনার হাত দিয়ে জল ফেলার ক্ষমতা উচিত নয় শিবের মাথায়। শাস্ত্রে শিব পুরাণে উল্লেখ আছে, বেলপাতার যে 3টে পাতা, ঠিক ডগের দিকের পাতাটা দেখবেন নৌকার মতো হয়ে থাকে, ওই পাতাটা দিয়ে জল নেবেন আর শিবের মাথায় দেবেন। এটা মাথায় রাখবেন কেমন? তবে যদি চোখের জল তুলসী শিবের মাথায় দিতে পারেন, বেশি না 3টে মাস দিন আপনি 4টে উপকার পাবেন। অনেকেই শুরু করে দিয়েছে, যেদিন থেকে বলে দিয়েছি সেদিন থেকে, আজ 3-4 দিন আগে বের করেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়, এটা ছাড়া আছে না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই হেমকান্তা কার নাম? রাজা চন্দ্রকান্তের স্ত্রীর নাম ছিল হেমকান্তা দেবী। স্বামী স্ত্রী কত মিল দেখুন। কেন মিল থাকবে না? মাঝখানে তো কেউ নেই। মাঝখানে কেউ নেই মানে বুঝতে পেরেছেন তো? ছেলে পুলে কিছু হয়নি। কোটি কোটি সম্পত্তির মালিক কে ভোগ করবে? সব তো পড়ে থাকবে। যার জন্য আলেকজান্ডার মারা যাওয়ার সময় বলেছিল যে আমার এই মৃতদেহের কফিনটা 4 জন ডাক্তার ছাড়া কেউ মাথায় করে নিয়ে যাবে না। 4 জন ডাক্তার আমাকে কাঁধে করে নিয়ে যাবে। কে বলেছিল? আলেকজান্ডার। আমাকে যখন কফিনে ভরা হবে, আমার হাত দুটো যেন বাইরে রাখা হয়। সবাই মরে গেলে মরা যাওয়ার আগে খই ছড়ানো হয়, আমাকে যখন নিয়ে যাবে সোনা দানা মণিমুক্ত যা আছে সব ছড়িয়ে দেবে। সেনাপতি জানতে চাইলেন, বাবু এই আদেশ আপনার কেন? 3টে ইচ্ছা। বললে ডাক্তাররা আমার কফিনটা কাঁধে করে বয়ে নিয়ে যাবে এই কারণে, তারা জগতের কাছে প্রমাণ করে দেবে আমরা ডাক্তার হয়েও মৃত্যু থেকে কাউকে বাঁচাতে পারি না। মৃত্যু আমাদের হাতে নেই, শত চেষ্টা করলেও আমরা বাঁচাতে পারবো না। সময় যখন যার হবে তাকে চলে যেতে হবে। আমরা ডাক্তার হয়েও ফেল করে গেছি। হাত দুটো বাইরে রাখতে বললেন কেন? এতদিন ধরে এই দুটো হাত দিয়ে অক্লান্ত পরিশ্রম করেছি, দিন রাত যা জমিয়েছি সবই বেকার। এটাই হয় দেখবেন, যে তিল তিল করে খেটে না কষ্ট করে জায়গা কিনলো, বাড়ি করলো, বাড়ি প্লাস্টার হবে, রং হবে, এইবার গৃহপ্রবেশ হবে, তার আগেই কর্তা চলে গেল। তুই শুধু করে গেলি, ভোগ করতে পারবি না। ভোগ করবে কে? ছেলে মেয়ে। তার মানে এটা জেনে রাখুন, আগের জন্মে ওই কর্তা ওই ছেলে মেয়ের কাছে ঋণী ছিল, হয় অর্থ না হয় সোনা। এ জন্মে এসে বাড়িটা করে দিয়ে ঋণটা শোধ করে গেল। আমি বলছি না, পুরাণ বলছে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হেমকান্তা দেবী বললে স্বামী কি হবে বলো তো আমাদের জীবনটা? কেন? শাস্ত্রে বলে যদি সন্তানাদি না হয় সে পিতামাতা জীবনে উদ্ধার হয় না। এটা জানেন তো? বিশেষ করে পুত্র যদি না জন্মায়, পুত্র পিণ্ডি না দিলে বাবা মা কোনোদিন উদ্ধার হতে পারে না। পুত্রাং কিয়তে ভার্যা। কেন? পুত্রং পিণ্ডং প্রয়োজন। এখন প্রশ্ন হবে, আমার তো ছেলে নেই,
আমার তো শুধু মেয়ে, মানে কোনো কেউ ভাবতে পারেন তাহলে আমি কি উদ্ধার হব না? 100 আপনার মেয়ে আপনার মুখে আগুন দেবে, আপনার মেয়েই আপনার সাধ্য করবে, আপনার মেয়েই আপনার পিণ্ডি দেবে। কোথায় বলা আছে? গরুর পুরাণে। ওসব বুঝলো কি চলবে না? গরুর পুরাণ পরিষ্কার লিখছে, যাদের ছেলে হয়নি মেয়ে আছে, মেয়েই মুখ অগ্নি করে পিতামাতার সাধ্য শান্তি করতে পারবে। বলছে তাহলে যে লোকে বলে মেয়ের বিয়ে হয়ে গেছে, ও তো পরের গোত্রে চলে গেছে। মহাজন বলছে গোত্রে চলে যাক, রক্তটা তো যায়নি, রক্তটা তো সেইটাই আছে। হ্যাঁ, রেগে যাই কেন জানো তো? এগুলো ব্রাহ্মণরা বুঝি দেয় ভুলভাল। এই ভুলগুলো শুনবেন না। যদি কারো ছেলে না থাকে, মেয়ে আছে, মনে দুঃখ পাবেন না। আপনার মেয়ে আপনার মুখ অগ্নি করে পিণ্ডি দেবে। বলছি আচ্ছা, যদি কারো ছেলে মেয়ে কেউ না থাকে, কে দিতে পারবে? গুরু পুত্র দিতে পারবে। ধরম মা যদি থাকে, তার ছেলে দিতে পারবে। বুঝে নিলেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর কে দিতে পারবে আগুন? বললে কেউ তো নেই, দীক্ষাই নেই। তাহলে যে আপনার নাড়ি কেটেছিল দাইমা, তার ছেলে বা তার বংশধর কেউ আগুন দিতে পারবে। বুঝে নিলেন না? তাও ক্লিয়ার হলো না? যাক, বুঝলে ভালো, নাহলে সারা রাত পড়াবো, সকালে বলবে দন্তেশ্বর। কি করতে চাইছো তুমি বলো তো তখন ধরে? না না, তোমাকে বলিনি, হেমকান্তা তার স্বামীকে বলছে কি করতে চাইছো তুমি বলো না। বলছে হেমকান্তা, মনে মনে ঠিক করেছি এই আগামী মাঘী পূর্ণিমা তিথিতে এই আমার যা সম্পদ আছে আমি ওই নর্মদা নদীর তীরে নিয়ে গিয়ে সব দান করে দেবো। সত্যি কথা বলো মা, বুকটা চড়াক করে উঠলো নি? একেই বলে মেয়ে ছেলে মাল ছাড়তে রাজি নয়। কর্তা যদি, এই শোনো, কর্তা যদি 500 দেয়, বউ যদি পাশে থাকে, কি বুঝলেন না? মানে হরিনামের চাঁদা চাইতে গেছে, কর্তা খুব উদার। আরে দেখি ভালো, বাহ সুন্দর কীর্তন হবে নাকি? হ্যাঁ, আপনি একটু কৃপা করে যদি কিছু দেন। ও তো 500 টাকার নোট ছাড়া কিছু নেই, 500 টাকার নোট বার করছে। মানে বুঝছেন না? হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাতে কি পাপ লাগে জানেন? পুরাণে উল্লেখ আছে। আপনি ভাবছেন আমি আমার স্বামীর টাকাটা বাঁচিয়ে দিচ্ছি, পাপটা হয়ে যাচ্ছে আপনার। কি পাপ হচ্ছে? কেউ করে দান ধ্যান, কেউ হয় হুতা। আপনার দেখবেন মনের মধ্যে হুতাশ লাগছে, এতগুলো টাকা দিয়ে দেবে, আমি সেদিনে ক্রিম কিনতে গিয়ে আমাকে দিলনি। কত করে বললাম ওই ক্রিমটাই দাও। তখন ওটা মনে হবে কেউ করে দান ধ্যান, কেউ হয় হুতা। হাঁড়ির কোদালে তার কাটা যায় মাথা। বাপ কোনদিন বাপকেও ছাড়বে না, এটা তৈরি থাকে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন হেমকান্তা দেবী বলছে স্বামী কি, যদি দান করতে হয় সবার প্রথম তোমাকে একটা কাজ করতে হবে। কি? আমাদের রাজ্যে কোনো গরিব প্রজা যেন না থাকে। ভালো কথা, মন্ত্রী ঢাটরা দিয়ে দাও। আমার রানী হেমকান্তা দেবী বলেছে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। তারিখটা মনে আছে তো? মাঘী পূর্ণিমা তিথি। ব্যাস, সাজানো গুছানো শুরু হয়ে গেল। সুন্দর করে সাজাচ্ছে রাজা রাজমঞ্চ, নর্মদা নদীর তীর।
সব জায়গায় জায়গায় নিমন্ত্রণ দেওয়া হচ্ছে, নম্বপুর থেকে আরম্ভ করে সব জায়গায় যজ্ঞ শুরু হয়ে গেল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, মাঘী পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল। মাঘী পূর্ণিমার দিনে রাজা নর্মদা তীরে আইল। মন্ত্রী সব এনেছো তো? একদম কিচ্ছু বাকি নেই। বেশ, এবার দান শুরু করি। ঠাকুরকে প্রণাম করে রাজা নর্মদা নদীতে স্নান করে তুলসী পাতা গঙ্গা জল ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে দানব্রত যজ্ঞ শুরু করলেন। বলো বাবা, তুমি কোন পাড়ায় থাকো? মাঝের পাড়ায়। বেশ, কি চাই তোমার? অর্থ দিতে হবে। ঠিক আছে, ওকে এক বস্তা দিয়ে দাও। এক বস্তায় খুশি তো? ঠিক আছে, ওকে এক বস্তা মোহর দিয়ে দাও। তুমি কি নেবে? ভগবানের মন্দির করে দিতে হবে, ওকে 3 বস্তা মোহর দাও। তোমার কি চাই? আপনার হাতির দাঁতের পালঙ্কটা দেবেন। আরে আমার পালঙ্কটাই তোমার দরকার। ওইটাই বেশ ভালো লাগছে। ঠিক আছে, ও যখন চাইছে ওকে দিয়ে দাও। ঘুমিয়ে মাছুক বেচারি, ওর জীবনে ঘুম ছাড়া কিচ্ছু নেই। বুঝলে না কেন বললাম? হ্যাঁ, গিয়ে যদি মোটামুটি এই গান থেকে ফিরে 5টায় শোয়, তাহলে মোটামুটি 2-3 থেকে উঠে পড়বে। না না, ওটা ঘুমানোর জন্য নয়, ওটাই হরিনামের খাবার খেয়ে খেয়ে। তুমিও হরিনামে নেমে পড়ো, 2-5 দিন ঘোড়ো, দেখবে এইরকম হয়ে যাবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা কেন জানো তো? 2টো জিনিস পিছন ছাড়বে না, কুমড়ো আর আলু। র্যাম্পাট খেয়ে যা। আর হুগলি গেলে তো দেখতে নেই, হুগলি এই কালকেই তো, কালকে ছিলাম বর্ধমান। বর্ধমান থেকে 30 কিলোমিটার দূরে, বর্ধমানেরই ভেতরে, ওটা হচ্ছে বলগোনা চটি। প্রচুর দর্শক, প্রচুর লোক হয়েছিল, প্রায় 10-15 হাজার লোক। তা যাই হোক, আলু ভাজা, আলু পোস্ত, আলু সিদ্ধ। এইবার ভাবো অবস্থাগুলো কি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পুরো আলুর মতো চেহারা হয়ে যাচ্ছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই আলুর পূর্ব ইতিহাস জানো? আলু পূর্ব জন্মে কে ছিল? তাহলে আর কি জানলে জীবনে? কিছুই জানতে পারো। আলু সৃষ্টি হয়েছিল কি করে? খালি গিলে মরছ তো, সেটা জানো না, খালি খেতে হয়, খাও। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, বেশ, ওকে দিয়ে দাও, ও যা চাইছে। রতনলাল ব্রজবাসী, তুমি কি নেবে? বস্ত্র দিন। মহারাজ আমায় বস্ত্র দিন। মন্ত্রী, ওকে 2 গাড়ি বস্ত্র দিয়ে দাও, খুব ভালো করে যা আমার। তুমি কি নেবে? তুমি তো শুকিয়ে গেছো, নড়তে পারছো না। 10 বিঘে জমি, এই বয়সে হালের গরু নিয়ে কি হাল করে খাবে? যাক, মন্ত্রী একে নিয়ে যাও জমির ধারে, যে জমিটাও চাইবে, যতটা চাইবে দিয়ে দেবে। ও মা, লোভে পাপ, পাপে মৃত্যু। ওকে একটা শুলো দিয়েছে, জমির ধারে ছেড়ে দিয়েছে, যাও কত দূর দরকার নিয়ে নাও। ও পাটি তো দেখছে জমিটা মোটামুটি ভালো, এরকম রোডের ধার, চিন্তা নেই, নিয়ে রাখি। আরে আমি না ভোগ করি, নাতির নাতি ভোগ করবে। ওমা, হাসছো? আশায় মরে চাষারে, আশারও ছলনে লোভিলি যাত না, কভু না ঘুচিল সপন ঘো। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম অলস পরাণ মাতিবে তো। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম অলস পরাণ মাতিবে তো। দেখবেন আশায় চাষা মরে যায়। কি, ও তো গেছে 5 বিঘে, 10 বিঘে, 20 বিঘে, 25 বিঘে। মন্ত্রী বলছে, এই যে ও চাষা, আর যেও না, পালিয়ে এসো। কেন? ওদিকটা কি তোমাদের না? বলে আমাদের পুরোটাই। আর যেও নি, তুমি কি করবে অত জমি নিয়ে? বলে না না, আরে একটু নেবো। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়ে গেছে। মন্ত্রী গিয়ে ধরে তুলেছে, ভাই ওটো, শুলোটা পোঁতো। ও ভাই ওটো, আর কে উঠবে? সে পাটি এপার বাংলায় নেই, ওপারে চলে গেছে।
মন্ত্রী ফিরে এলো, রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করছে, আমার ওই গরিব প্রজাটাকে জমি আর হালের গরু দিয়েছো মন্ত্রী? বলে মহারাজ, হালের গরু পরে আগে জমি নিতে গেছিল। হ্যাঁ দিয়েছো? বলে আমি কি দেবো, ইচ্ছা ছিল 35 বিঘে, পেল মাত্র 3.5 হাত। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি তো এই জমির মালিক। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক নয়। প্রথম যেদিন ভবে এলা তুমি দিলে নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে ঘরের কথা ভাবতে ভাবতে আমায় করলে ও মায়েরা, এটা তো বলতে পারবেন আপনার ঘরের দরজা কবে খুলেছিল? চেষ্টা করুন, হবে না? আরে দরজা কবে খুলেছে এটা বলতে পারবে না? এ তো যাকেই বলবো সেই বলে দেবে। বলতে পারবে না? পারবে? এই একজন বলেছে পারবে, বলো তারিখ বলো। দরজা খোলার তারিখ জন্মানোর তারিখ নয়। আরে মায়ের গর্ভ থেকে যখন জন্মাচ্ছ তখন তো দরজা খোলাই ছিল। মায়ের পেটে থাকাকালীন দরজা খোলে, দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। তাহলে খোলার তারিখটা বলা যাবে না। আচ্ছা বাদ দিয়ে দাও, ওটা বন্ধের তারিখটা বলো, আমি লিখে রাখি। কোন তারিখে তোমার ঘরের দরজা বন্ধ হবে এটা অন্তত বলো। কেন কেন পারবে না? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, দয়াল ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক না, ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না, ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। হাত জোড়ো করে বলছি, আপনাদের কলকাতায় কোনো আত্মীয় স্বজন আছে তো? ফোন করে জেনে নেবেন যদি কেউ ভাড়া বাড়িতে থাকে। মাসের 5 তারিখ হলে যদি ভাড়া না দেয়, হঠাৎ দেখবেন বাথরুমে ঢুকে কল খুলে জল পড়ছে না। সিস্টেম এটা। ঘরে ঢুকেই সুইচ মারবেন, লাইট জ্বলছে না, বাবু লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তবু লাইন দেবো। সব নিচে থেকে কায়দা করা অফ করে দেবে। বুঝলেন না? এটা আপনার বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। সময় সময় যদি ভাড়া না দেন, হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ করে দিচ্ছে। কোথাও কিছু নেই, বাথরুমের জল বন্ধ, পেট ফুলে যায়, ঢাক, কিডনি ড্যামেজ। দুটো জায়গায় তোমাকে দিতে হবে, হয় ভগবানকে দে আর নাহলে ডাক্তারকে দে। রাখতে পারবে না তুমি। ঘরের ট্যাক্স তোমাকে মেটাতেই হবে, অতএব যখনই সময় পাবে তখনই গুনগুন গুনগুন করে ট্যাক্সটা মিটিয়ে দিও। মনে থাকবে তো? ব্যাস, তাহলেই হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। মন্ত্রী, সবাইকে দান দেওয়া হয়ে গেছে। আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করব। এবার দানব্রত যজ্ঞ শেষ করব 1টা বাজে, নাকি? আবার কাটবে জিনিস একখানা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি হলো? উঠতে হলো কেন এখনই? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন রাজা চন্দ্রকান্ত দানব্রত যজ্ঞ শেষ করবার আগে মন্ত্রী বলছে, মহারাজ আপনি একবার জেনে নিন না কোনো প্রজা দান নিতে বাকি আছে কিনা। রাজা চন্দ্রকান্ত তুলসী পাতা আর গঙ্গার জল হাতে নিয়ে চিৎকার করে বলে উঠল, শোনো প্রজাগণ, আজ নর্মদা নদীর তীরে আমার জীবনের স্বপ্ন বিলাস পূর্ণ হলো। যা আর্থিক ছিল আমি সবাইকে ভাগবাড্রা করে দিয়েছি। এখনো যা আছে, যদি কেউ বাকি থাকো একটু আমার সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে আমি দানব্রত যজ্ঞ এবার শেষ করব। কি গো, আর কি কেউ বাকি আছো? আমি আছি গো,
মহাজন আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আমি আসছি মহারাজ। হেন কালে নারদ ঋষি সম্মুখে দাঁড়ালো আসি, কেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। আস্তে অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলি হতো, অতি কোনো কিছুই এটা মাথায় রাখবেন, অতি কোনো কিছুই ভালো নয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাজা মনে মনে ভেবে নিল আমি বিশাল কিছু করে ফেলেছি। নারদ মুনিকে দেখেই রাজার ক্রোধ হলো, কেন? দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। যার জন্মকর্মের ঠিক নাই তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ৮০ মণ দুধে ১ ফোঁটা গোচনা পড়ে গেল। কি হলো? এত দান করে, ধরুন আপনার বাবা শ্রাদ্ধ করছেন, বাইরে ভিখারি একটা এসে বসে আছে সকাল থেকে, একটু খাবার আশায়, তাকে একটু খাবার দিলেন না, এদিকে ১০,০০০ লোক খেয়ে চলে গেল, লাভ কি হলো? বরঞ্চ আমি ধন্যবাদ জানাই বীরভূম জেলার মানুষদের। কেন জানেন? আমাদের এখানে বাবা মা মরলে লোক হিসাব করে নিমন্ত্রণ করা হয়, তাই তো? বীরভূমে মাইক দিয়ে নিমন্ত্রণ করা হয়। মাইক দিয়ে নিমন্ত্রণ হয় বীরভূমে শ্রাদ্ধ বাড়ি, আমরা কীর্তনে গিয়ে দেখি মাইক দিয়ে নিমন্ত্রণ হয়। দাদা লোক কত হবে বলে? তা জানি ১৫,০০০ ২০,০০০, যা হবে হবে, অসুবিধে নেই। আগের দিন থেকে রান্না চলছে, বলে সেই রকম খাবার দেবো, খুব হাইফাই দেবো না, হাইফাই দিলে ৫,০০০ লোককে খাওয়াতে পারতুম, একটু নর্মাল খাবার খাওয়াবো, ১০,০০০ লোককে খাওয়াবো। তাদের বক্তব্য এটা। গরিব দুঃখী যারা আছে সব নিমন্ত্রণ দেয় বীরভূমে, আর আমরা তো ট্যাটার্স মেনটেন্স করে নিমন্ত্রণ করি। কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাজা সারাদিন তুমি যা দান করলে সব পাপে পরিণত হলো, মন্ত্রে ঘাড় ধাক্কা দিয়ে একে বার করে দাও। শুনুন মহারাজ, দান দেবেন না বলে দিন, আমি চলে যাব, কিন্তু যে ব্যবহার আপনি আমার সঙ্গে এই মুহূর্তে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদ কুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। যদি বলেন কেন, দূর থেকে শুনে রাজা হেমকান্তা স্ত্রী চন্দ্রকান্তের স্ত্রী ছুটতে ছুটতে এসে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। ও গো মুনিব, কি অভিশাপ তুমি দিলে, ক্ষমা করো, না জেনে না বুঝে আমার স্বামী
তোমার চরণে কঠিন অপরাধ করেছে, তুমি তো করুণা করে এই অভাগীরে কৃপা করো। ওঠো মা, ওঠো, চরণ ছেড়ে ওঠো মা। মুনিবর, চণ্ডালের ঘরে নিষাদ কুলে জন্মাবো তাতে কোনো কষ্ট নেই মুনিবর। কষ্ট জীবনে একটাই, যে কুলে জন্মাই যেন একটা মা বলার মতো কাউকে পাই। বেশ, তোমার ইচ্ছা পূর্ণ হবে, বলো কি চাও তুমি। কাঁদতে কাঁদতে হেমকান্তা দেবী বললে, মুনিবর শুধু একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত হয়। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করবে জয়। একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহার একতে মরণ। একত্রে মরণ। এই কোন সাধনা করলে দুজন একসঙ্গে মারা যায়? বলুন, কোন সাধনা করলে দুজন একসঙ্গে মারা যাবে? জানেন? শুধু মারা যাবে না, 7টা জন্ম স্বামী স্ত্রী একসঙ্গে থাকবে। তবে যাদের ভালো সম্পর্ক আছে তাদের পক্ষে ভালো, আর যাদের গন্ডগোল তারা ভাবে মরলে বাঁচি বাবা। কি করতে হবে জানো? 21 বছর নির্জলা একাদশী উপবাস করতে হবে স্বামী স্ত্রী একসঙ্গে। কোথায় বলা আছে? ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুজনেই মারা গেল, আবার জন্ম নিল সিংহমপুর। নাম হলো সবর, সবরী। একটা ছেলেও হলো নাম গুহক। রামচন্দ্রের সঙ্গে বন্ধুত্ব হলো কোন দিন? গভীর অরণ্যে রাম গিয়ে আটকে পড়লেন জঙ্গলে, পথ খুঁজে পাচ্ছেন না। ঠিক দুপুরের একটু আগে গুহক সেই দিন জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে বোঝা করে মাথায় নিয়ে আসছিল। হঠাৎ শুনতে পেল, কেউ আছো? আমায় একটু জল দেবে, খুব কষ্ট হচ্ছে, একটু জল দাও না। কাঠের বোঝাটা নামিয়ে রেখে গুহক ছুটে গেছে। গিয়ে রামচন্দ্রকে তো দেখতে অপূর্ব, যেমন লম্বা তেমনি সুন্দর, মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। ও লোকটা, এখানে কি করছো? বলে একটু জল দাও না। এখানে কোথাও জল নেই, তোমাকে কোথা থেকে জল দেব? বলে তাহলে আমি আর বাঁচবো না, মরে যাব। ভগবান পরীক্ষা করে দেখছে ছোট্ট ছেলে কি করে। ছোট্ট ছেলের বুদ্ধি দেখুন। ও ছুটে গিয়ে একটা কচু পাতা ছিঁড়েছে, আর কচু পাতাটা ছিঁড়ে চোখের তলায় ধরে আঙুল দিয়ে চোখের মধ্যে ঘষা দিয়ে জল বার করছে। রামচরণ সুখ দাও ভজমন रामचरण सुख ভজ মন
चरणन में आसन उद्धार जाको चरण में पालन उधर माधव तरनी शरणकारी राम चरण সুখ দায়ে ও লোকটা এই একটুখানি জল পেয়েছি, এই নাও খাও। রামচন্দ্র কচু পাতাটা ধরে আর জলটা, আরে খোকা এটা কি জল দিলি? এই রকম স্বাদ দিয়েছি যে তোমার ভাগ্য ভালো, কোথাও জল নেই এখানে। তাহলে তুই কোথায় পেলি? কি করব? চোখ থেকে জলটা বার করে তোমায় দিলাম। যেই বলেছে চোখ থেকে জল বার করে দিলাম, রামচন্দ্র ছুটে গিয়ে গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। আর যেই গুহককে বুকে জড়িয়ে ধরেছে, গুহক চিৎকার করে উঠলো, ঠাকুর! সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ হলো? তুমি আমায় ছুঁয়ে ফেললে? আমি তো চণ্ডালের ছেলে, তুমি তো ঠাকুর মানুষ, তোমার তো জাত মরে গেল। কেন? পাড়ার লোকেরা বলে আমাদের দেখলে নাকি স্নান করতে হয়। শোন গুহক, শাস্ত্র তা বলে না। শাস্ত্র বলে চণ্ডাল হবি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। চণ্ডাল নয়, সে যদি হরি বলে। ব্রাহ্মণ চণ্ডাল হয় যদি অসৎ পথে চলে। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা, অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। কিছু বুঝলেন? কিঙ্কুলেন বিশালেন, বিশাল কুলে জন্মগ্রহণ করেছি, বুঝলেন না? অমুক বাড়ির ছেলে, বিশাল কুল পরিচয়, কিন্তু সন্ধ্যের পরেই রাস্তা দেখতে পায় না। লাভ কি হলো? ওর থেকে যে হরিনাম করে মুচির ছেলে, সে আমার কাছে পূজনীয়। কিঙ্কুলেন বিশালেন গুণহীনস্তি জোনরা, অকুলীন শাস্তজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বলছে যদি সে মুচির ঘরে জন্মেও স্বাস্থ্য জ্ঞান থাকে, স্বর্গের দেবতারাও তাকে পূজা করে। বুঝে নেওয়া গেল? এই আজ থেকে তোর নাম কি? আমার নাম গুহক। তোমার নাম? আমার নাম রামচন্দ্র। শোন, আজ থেকে তুই আমার বন্ধু হবি। দেখ তুমি কত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, বন্ধুত্ব হয় নাকি? এই বন্ধুত্বের বয়স নেই। আজ থেকে তুই আমার বন্ধু, ঠিক আছে? এখন কার্ড নিয়ে গেলে রান্না হবে, আসছি। হ্যাঁ, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই রাম রাঘব রাম রাম রাঘব রাঘব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাঘব। গুহক, ওমা যাচ্ছি, কাঠের বোঝাটা না ভাই, যাচ্ছি। কত বেলা হলো? গুহক, এই কোথায় গেছিলি তুই? ওমা বলছি, একটা লোক জল পিপাসা লেগেছিল, খুব কান্নাকাটি করছিল, মরে যাও বলছিল। তাকে কচু পাতা ছিঁড়ে চোখের জল বার করে খাইয়ে তারপর এলাম। এই গন্ধটা কোথা থেকে আসছে গুহক? ওই তো ওই লোকটাই আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এইরকম গন্ধ ছিল। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? মৃগনাভি কস্তুরীর গন্ধ তো ভগবানের অঙ্গ ছাড়া কারোই অঙ্গে হয় নাই। ওরে গুহক রে, গুহক রে, সত্যি করে বল না বাবা, তুই কাকে জল খাওয়ালি? তুই কাকে জল খাওয়ালি? গুহক বলে মাগো তাকে চিনি না, আমি তাকে চিনি না। কিন্তু যখন আমাকে জড়িয়ে ধরলো, আমাকে জড়িয়ে ধরলো, তখন আমি যেন কেমন হয়ে গেলাম। কেমন হয়ে গেলাম। সবরী মা বলে গুহক, সত্যি করে বল তার নামটা জানিস? তোমার নামটা বলেছিল, ভুলে গেছি, কি একটা চন্দ্র বলেছিল। বলেছিল রামচন্দ্র।
শবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? শবরী মা মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলো রামচন্দ্র। খোকা, আমি মা হয়ে তোর কাছে হাত জোড় করছি, কালকে তোর বন্ধুকে একবার আনবি। আনতে পারবো, তাহলে দু একটা মিথ্যে বলতে হবে। শোন না, মিথ্যে যদি বলতেই হয় কানে হাত দিয়ে বলবি। কেন মা? কানে গুরুদেব থাকে, গুরুদেবের কাছে ক্ষমা চেয়ে নিবি। শিখে গেলেন, যদি কোনো সময় মিথ্যে বলেন হাতটা কানে দিয়ে। পরের দিন গুহা খেলতে গেছে, সন্ধ্যা নেমে আসছে। এইবার রামচন্দ্র ফিরবে। গুহা গান শুরু করলো, গান গাইছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই জানেন আমার মা গত বছর চলে গেলেন। এই মায়ের কাছে আমার শেষ গান শেখা। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে, লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা, মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা। রাত্রি 2:30টার সময় গান থেকে ফিরেছি। মা বলছে একটা গান মনে পড়েছে, একটু লিখে নে না। এই আমার জীবনে মায়ের কাছে শেখা শেষ গান। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। গিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। কিরে গুহা, সন্ধ্যা নেমে আসছে, বসে আছিস কেন জঙ্গলে? ঠাকুর, পায়ে এমন লেগেছে না, যেতে পারছি নি। ভগবান বলে তোকে কাঁধে করে দিয়ে আসবো। তাহলে তো ভালোই হয়। মনে মনে ভাবছে কাঁধে করে নিয়ে গেলে তুমি যেখানে নিয়ে যাবে মাকে ডেকে তোমাকে দেখিয়ে দেবো। মা তোমাকে দেখতে চেয়েছিল। আর ভগবানও মনে মনে বলছে গুহক রে, আমারও তাহলে ভালো হয়। কেন? সেদিন তুই আমাকে চোখের জল খাইয়েছিলি, আজকে যদি তোকে কাঁধে তুলতে পারি তাহলে তোর চরণ দুটো আমি বুকের মধ্যে চেপে ধরে অন্তত চোখের জল দিয়ে চরণটা একবার ধুইয়ে দিয়ে তোর ঋণটুকু আমি শোধ করে দেবো। গুহক, ওঠ। উঠবো কি করে? পিঠে পা দিয়ে? না না, ওইভাবে উঠবো না। আমি ওই গাছের ডালটায় উঠে বসছি, তুমি নিচে গিয়ে দাঁড়াও, আমি দুদিকে পা দিয়ে ঝুপ করে বসে পড়বো। ভগবান বলছে এই যে বললি পায়ে লেগেছে, তাহলে উঠবি কি করে? আমি উঠতে পারবো, বাড়ি যেতে পারবো না। গাছের ডাল থেকে ভগবানের কাঁধে বসলেন। ভগবান চরণটা বুকের মধ্যে ধরেছে। খানিকটা গিয়ে গুহক বলছে আমাকে নামিয়ে দাও। কেন? তুমি আমাকে বইতে পারছো না, তোমার চোখ থেকে জল টপ টপ করে আমার পায়ে পড়ছে, আমি বুঝতে পারছি, তুমি নামিয়ে দাও। ভগবান বলছে গুহক রে, আমি সেজন্য কাঁদিনি, তাহলে তুমি কাঁদছো কেন? সত্যি করে বলো। ভগবান বলে শুনবি গুহক, যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো, লাথি যখন মারলে একটা আশীর্বাদ করো, যেন প্রতি জন্মে একবার করে ভক্তের চরণ বুকে ধরতে পারি। ভক্ত চরণ বুকে ধরতে ভিগুমুনি আশীর্বাদ করে বলেছিল তাই হবে। গুহক রে, এ জন্মে ভেবেছিলাম আর চরণ পাওয়াই হবে না, কিন্তু আজকে তোর চরণ দুটো বুকে জড়িয়ে ধরে আমার তাপিক পরাণ
শীতল হলো শীতল হলো তাবিকে পরাণ শীতল হলো পরাণ শীতল হলো ভাগরে তোর চরণ পেয়ে তাবিকে পরাণ শীতল হলো ভাগরে তোর চরণ পেয়ে যেন জন্মে জন্মে এমন বাইরে ভাগরে তোর চরণ পেয়ে জন্মে আমার বাইরে ভাগরে তোর চরণ পেয়ে পরাণ শীতল হলো। যেই এসেছে সবরী মা বললে প্রভু আমার গৃহে চলো, বললে মা যাব না। চিন্তা নেই তোমার, জাতিতে চণ্ডাল মোরা অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব। ভোজন করাই রামচন্দ্র বললে হবে না মা, পিতার আদেশ, কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা, যেতে পারবো না মা। তবে তুমি যখন ফল খাওয়াতে চাইছো, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো, সেদিন কৃষ্ণ হব, সেদিন ফল চেয়ে খাবো, ব্রজেন্দ্র নন্দন হব। সেদিন ফল চেয়ে খাবো। ওই সবরই জন্ম নিল কোথায়? জায়গাটা মথুরা থেকে 5 কোষ দূর যমদা নগর। বেদ অন্ধ হয়ে গেল, বেধিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে, যমুনা পার হয়ে বৃন্দাবনে এসে সেই ফল বিক্রি করে। তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বিক্রিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে। আমার আমার বল একবার খেলে অমর হবে সে, ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেচিতে। ফল লেহো ডাকে পুনো পুনো সে হো, ফল লেহো ডাকে পুনো পুনো সে হো, ফল লেহো ডাকে পুনো পুনো সে হো, ফল লেহো ডাকে পুনো পুনো সে হো। আমার বল একবার খেলে অমর হবে সে, ফল নেবে গো এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবি গো এলাম ফল বেচিতে, ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, ফল নিবিড়ে এলাম ফল বেচিতে। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনে কিনি খায়, দেখে কৃষ্ণ মনে কৃষ্ণ বলছে শোনো না, একটা ফল দাও। ফল আনিনি বলছে, ফল তো দেবো, আগে তোর মায়ের নাম বল। ও মোর সোনার চাঁদ, কি তোরে মায়ের নাম বল, ও মোর সোনার চাঁদ, কি তোর মায়ের নাম বল বল ও মোর সোনার চাঁদ কি তোর মায়ের নাম বল, এই বল। একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। তোমার থেকে কি এমনি ফল নেবো নাকি খালি হাতে? ছুটে গেল কোথায়? কৃষ্ণ উঠানে। উঠানে কি মেলা ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি, কর হই
হইতে পড়িতে পড়িতে, ও শিকড় হইতে পড়িতে পড়িতে। এই শেষ তত্ত্বটা শুনে নাও। হাত থেকে ধানগুলো পড়ছে, পায়ে চিপা লাগছে, আর চিপা লেগে লেগে চিপিটকের সৃষ্টি হচ্ছে। চিপিটক চেনো? চিড়ে চিড়ের সৃষ্টি কি করে হয়েছিল? ধানগুলো পায়ের চিপা লেগে লেগে চিপিটক সৃষ্টি হচ্ছে। তারা কাঁদছে, গোবিন্দ তুমি আমাদের কৃপা করবে না? সঙ্গে সঙ্গে বসুন্ধরা দেবী বলছে, এই যে প্রভু, তোমার চাপটা সহ্য করেছি আমি, তুমি ওপর থেকে চাপ দিয়েছো নিচে আমি, তাহলে চাপ সহ্য করলো কে? আমি। ওকে যদি চারানা দাও, আমাকেও চারানা দিতে হবে। বলে দুঃখ করিস না, তোদের দুয়ের আশা পূরণ করব। দুয়ের আশা পূরণ করব। তুই জন্ম নিবি কুমোরের ঘরে মাটির মালসা হয়ে, তুই যাবি চিড়ে হয়ে। যেদিন আমি গৌর হব, দুয়ের আশা পূরণ করব। যেদিন আমি গৌর হব, ওই মাটির মালসায় চিড়ে খাবো। যেদিন আমি গৌর হব, মালসায় ছিঁড়ে খাবো, যেদিন আমি গৌর হব, দুয়ের আশা পূরণ করবো। অবশেষে ছটি ছিল ফলহারিণীর ঝাঁকায় দিল। অবশেষে ডালা হইল রতনে পুরিত, মলির ডালা হইল রতনে পুরিত। ফলহারিণী বিস্ময় চিত, ফলহারিণী বিস্ময় জিত। এই যে এমনি এমনি হবে না, কি করবে? এসব আমার প্রয়োজন নাই। তবে তারে দেখাইলা আপন সার, তবে তারে দেখাইলাই আপন স্বর। রসরাজ মহাভাব হয় দুইর, রসরাজ হয় দুইর। ভক্ত সনে ভগবানের মিলন হইল। ভক্ত সনে ভগবানের মিলন হইল। অতএব কৃষ্ণলীলাই আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা। মুখে কি এক মুখে কি আমি এক বদনে বলবো কত, আমি এক বদনে বলবো কত। কেন কোটি বদ আমায় দিলে না বিধি। কেন কোটি বদ আমায় দিলে না বিধি। সজনী রে সজনী রে এক মুখে কি এক মুখে কি ও ও ও হে হে নিতাই গৌরী হরি হরি হরি।
আগে মুখে কি কি গোড়া চাঁদের লীলা আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার এক ওগো এক মুখে কি বলি প্রভুর আমারে পুরা লীলা উড়বলীলা আয়া 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 ও কি ব্রজ ভাবে দায় ও রে আহা মরি এক মুখে মরি না ভাবে কিনা ভাবে ও নয় হলো আগা মরি আরে অমরে আয়া রে গোরা কিনা ভাবে কিনা ভাবে উদয় হলো গো আমরে আরে অমরে নিতাই গৌড় হরি 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 বল। ও কি আগা মরি রে একে বুকে কি করিয়া মরি রে আগা মরি রে এক মুখে আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে আমি আগে মুখে এক মুখে কি কহব আমার গোরা গোরা চাঁদে লীলা আরে ও এক মুখে কি সজনী রে এক মুখে কি কহব গোরা আমার গোরা চাঁদে লীলা বলি হামাগুড়ি
মহামাগুড়ি দিয়া রঙ্গে চলে চলে সচি বালা সেই তো এসেছে সেই তো এসেছে সেই তো এসেছে ওগো সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোরা তো এসেছে ওই বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে ধরাতে এলো রে ধরাতে এলো রে ধরাতে 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 এলো রে ধরাতে 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 এলো রে নাম ধরাতে এই ধরাতে ধরাতে এলো রে ওগো নাম ধরাতে 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 এলো রে যে জানিতে পারো ভাই জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে ভাই জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই যে জানিতে পারো যে ভাই জানিতে পারো হরি ভাই নামের পড়ার ধর্ম নাই যে জানিতে পারো ভাই হরি নামের পড়ার ধর্ম নাই যে জানিতে পারো হরি ভাই নামের পড়ার ধর্ম নাই যে জানিতে পারো ভাই নামের করা ধর্ম নয় যে জানিতে পারো ভাই নামের করা ধর্ম নয় যে জানিতে পারো ভাই যে জানিতে পারো ভাই ন পারয় হং বরজু সং দিজো ন পরে হং বরজু সং দিজো স সাধু কীর্তন দিবুধা পিজো পিবো দিবুধা পিজো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ ভক্তি জ্যোতি সাধুন তদ ভক্তি জ্যোতি সাধুনো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমরা প্রতিটা ব্যক্তি ভগবানের মন্দিরে গেলে আসতে এই কথা বলো না ভগবানের কাছে গেলে প্রত্যেকে হাত জোড় করে দাঁড়ায় তাই তো ভগবানের কাছে গেলে সব সময় হাত জোড় করে দাঁড়াতে হবে আর গুরুদেবের কাছে গেলে অবনত মস্তকে দাঁড়াতে হবে মাথা তোলা যাবে না তা ভগবানের কাছে সবাই গিয়ে আমরা হাত জোড় করে দাঁড়াই এটা সত্য কথা কোনোদিন কোনো ছবিতে দেখেছেন ভগবান কারো সামনে গলায় কাপড় দিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে আছে দেখেছেন কি এই যে শ্লোকটি বললাম ভগবান গলায় কাপড় দিয়ে হাত জোড় করে দাঁড়িয়েছে ন পারয় হং বরজু সং দিজো স সাধু কীর্তন দিবুধা পিজো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মোচনং তদ ভক্তি জ্যোতি সাধুন হে রাধে তুমি যে মান কুল শীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে শাশুড়ি ননদীর প্রবঞ্চনা সহ্য করেও আমাকে ভালোবাসলে রাই ৩৩ কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই তাতেও তোমার ঋণ শোধ হবে না কি করব বলো সখীরা বললে ও শ্যাম ঋণ যখন শোধ হবে না তাহলে একটা স্ট্যাম্প পেপার লেখো এটাকে বলা হয় দাসখত ভগবান দাসখত লিখছে কি লিখছে শুনুন শুধু ঈশাদি গীর্ণং শত সমুদ্রং সৎসাধু শ্রী রাধা সত সাধু শ্রী রাধা তব পদে মম হৃদে জনমে জনমে বাধা জনমে জনমে বাধা যে ঋণ করে তাকে কি বলে খাতক অশ্ব খাতক হরি নায়ক বসতি ব্রজপুরী বসতি ব্রজপুরী
তত্র মিতং পত্রমিদং লিখিতং সুকুমারী। লিখিতং সুকুমারী। এই যে ঋণ যে করলে শোধ করবে কবে, ডেট বসাও। সখীরা বলছে ডেটটা লেখো, কবে শোধ করবে। গোবিন্দ কি করবে বেচারি, লিখে দিচ্ছে দাপর ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে। লিখিতং শ্রীকৃষ্ণ চন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহিয়া। প্রেম বিনা গতি না গিয়া। ঘোচাতে পাপের ভার জন্ম নেব পুনর্বার, নদিয়ায় হব অবতার। আমি নদিয়ায় হব অবতার। আমাদের একটা সৌভাগ্য একটা দুর্ভাগ্য জানেন তো কাল। সৌভাগ্যটা কি, 540 বৎসর পর এই একই গ্রহণের দিনে মহাপ্রভুর জন্ম হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যটা কোথায়, যারা ঠাকুর পুজো করেন, যার বাড়িতে ঠাকুর আছে, সকাল 6টা 20 পর আর ঠাকুর ঘরে ঢুকবেন না।